হাহা, ব্রায়ান এমবুয়েমো 15th প্লেসে থাকা একটা প্রিমিয়ার লিগ দলে খেলার জন্য আর্সেনাল, নিউক্যাসল, নেম দেম, বড় বড় যত প্রিমিয়ার লিগ ক্লাব আছে সবগুলোকে সে নাকি রিজেক্ট করে দিয়েছে। নিউজটার সত্যতা কতটুকু জানি না, তবে ডেভিড অর্নস্টিন, ফ্যাব্রিজিও রোমানো সবাই কিন্তু বলছে এই বিষয়টা যে এমবুয়েমো সব ক্লাবের অফার্স গুলো বিবেচনা করে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার জন্য সম্মতি প্রদান করেছে তার ম্যানেজারকে। সো দিস ইজ এ গ্রেট নিউজ ফর ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম কথা হচ্ছে, প্রিমিয়ার লিগ শেষ হওয়ার সাথে সাথেই আমরা কানাঘুষা শুনছিলাম কুনিয়া ডিলটা কনফার্ম হয়ে যাবে, কুনিয়া হিয়ার উই গোটাও হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু গতকাল বা পরশুদিন রাত্রেবেলা বেসিক্যালি কুনিয়ার হিয়ার উই গোটা ঘোষণা করে দিয়েছে তাদের অফিসিয়াল সোশ্যালসে। তার মানে মাটিয়াস কুনিয়া তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবেন আগামী মৌসুম থেকে। কুনিয়া পড়বেন হয়তো নাম্বার 10 জার্সিটা, এবং সেই জার্সিটা যাকে ছেড়ে দিতে হবে সেই মার্কাস রাশফোর্ড, তাকে আমরা কিভাবে বিক্রি করব সেটা নিয়ে একটা টেনশনে আমরা সবাই আছি অবশ্য। তবে তাজা খবর হচ্ছে এই, ব্রায়ান এমবুয়েমো, ব্রেন্টফোর্ডের হয়ে যিনি গত সিজনে 20টা গোল 7টা অ্যাসিস্ট দিয়েছেন, তুফান বেগে পারফরমেন্স করেছেন যিনি, তিনি কিন্তু চলে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেড। এরকম একটা কানাঘোষা আমরা আবারও শুনছি এবং খুবই খুবই স্ট্রং একটা রিউমার। এই ব্যাপারটা যদি হয়, আপনি জাস্ট ইমাজিন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের, জাস্ট ইমাজিন করেন স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে রুবেন আমোরিমের। পেছনে কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা নাই, লেনি ইউরো আছে, ডিলিট আছে, মাজরাউই আছে, লুক শ আমি জানি না তাকে ছেড়ে না দিলে সেও আছে, লিসান্ড্রো মার্টিনেজ আছে, হ্যারি ম্যাগুয়ার আছে। সো ওই দিক থেকে আমাদের কিন্তু টেনশন কম। উইং ব্যাকে, লেফট উইং ব্যাকে ডোরগু, আই থিঙ্ক সে আমাদের স্টার্টিং লেফট ফুল ব্যাকটা হবেই। আর সেই সাথে তার ব্যাকআপ হিসেবে হ্যারি আমাস তো থাকবেই। আরো একজনকে কিনবে কিনা সেটা নিয়ে হয়তো এখনো বাজার গরম করার চেষ্টা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাইট উইং ব্যাক পজিশনে ডালো ইজ দেয়ার, আমাদকে খেলানো যেতে পারে, সেই সাথে মাজরাউইও কিন্তু সেই পজিশনে খেলতে পারে। সো ওখানেও একাধিক অপশনস আছে। নাম্বার 6 যে দুটো পজিশন আছে, যার মধ্যে একজন একটু ডিফেন্সিভ হবেন, একজন হয়তো বক্স টু বক্স যাবেন, এই দুটো পজিশনের জন্য এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি, ক্যাসেমেরো তিনি এক পর্যায়ে একটা প্রান্তে থাকবেনই, উগার্তে একটা প্রান্তে থাকবেন, ব্রুনো ফার্নান্ডেজকে হয়তো সেই পজিশনে খেলতে হতে পারে। ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে কথা হচ্ছিল, ইয়েস, আমার মনে হয় নতুন একটা সাইনিং এর মতোই আরো একটা বিশাল বড় ধামাকা নিউজ চলে এসেছে। ব্রুনো ফার্নান্ডেজ আল হিলালের সেই ব্লকবাস্টার মেগা অফার রিজেক্ট করে দিয়েছে। সে ইউরোপে থাকতে চায়, সে তার ফ্যামিলি নিয়ে ইউরোপে হ্যাপি আছে, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের মতো কাজ করেছে, সে আল হিলালের সেই বিশাল বড় অফারটা এক ধাক্কায় রিজেক্টেড। ব্রুনো ফার্নান্ডেজ ইজ স্টেইং, সেই আমাদের ক্যাপ্টেন, সাথে কুনিয়া এমবুয়েমো যদি থাকে, একমাত্র একটা জায়গায় এখন মনে হয় একটা খরচ করার বিষয় চলে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের, সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশন। স্ট্রাইকার পজিশনের যেই অপশনস গুলো ছিল, লিয়াম ডিলাপ ওয়াজ আওয়ার ফার্স্ট অপশন, সে কিন্তু চেলসিতে চলে গেছে আমরা জানি। সো গিওকেরেজ এখনো আমাদের সেই অপশন গুলোর ভেতরে আছে, তবে গিওকেরেজকে তো পুরো ইউরোপের সব দল চায়, আসবে কিনা, ম্যানচেস্টার ইউনাইটেডের সেই পুলটা আছে কিনা দেখার বিষয়। খুবই এক্সাইটেড, ট্রান্সফার উইন্ডোটা শুরু হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে, ওয়েট এন্ড ওয়াচ। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটা। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।